নির্বাচকদের স্বেচ্ছাচারিতার খেসারত দিচ্ছে বাংলাদেশ দল। অফ ফর্মের লিটনকে যেন দলে রাখা হয়েছে টি-20 অধিনায়ক কোটায়, আর যোগ্য হয়েও জাতীয় দলে উপেক্ষিত সোহান। নির্বাচক প্যানেলের সাথে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের ভূমিকা নিয়েও আছে প্রশ্ন। ক্রান্তিকাল চলছে বাংলাদেশের ক্রিকেটে। মাঠের হতশ্রী পারফরমেন্সে চিন্তিত ম্যানেজমেন্টও, কিন্তু ব্যর্থতার কাটাছেঁড়ায় দোষী কি শুধু ক্রিকেটাররাই? নড়বড়ে দল নির্বাচনের দায়িত্ব নির্বাচকদেরও নিতে হবে। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার সোহান নিউজিল্যান্ড এই দলের বিপক্ষেও ছিলেন দারুণ ছন্দে। 3 ওয়ানডেতে 144 রান, সেঞ্চুরিও করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সোহানকে সুযোগ দেয়াই যেত। বিপরীতে টি-20 অধিনায়ক হওয়ার সুবিধা নিয়ে অন্য ফরম্যাটেও অটো চয়েস লিটন, অথচ সবশেষ 8 ইনিংসে ডাক মেরেছেন 4টিতেই, আউট হয়েছেন 1 অঙ্কে। এত বাজে পারফরমেন্সের পরও লিটনকে দলে রাখতে খোঁড়া যুক্তি দেয় নির্বাচকরা। মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই পজিশনে, বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে উনি ছিলেন। একটা সময় ইজ এ বেস্ট হিলার, সেই কারণে, এবং তিনি টি-20-র ক্যাপ্টেন হয়েছেন। গুঞ্জন আছে সোহানকে গ্লোবাল সুপার লিগের জন্য জাতীয় দলে রাখেনি নির্বাচকরা, যে কারণে অফ ফর্মের লিটনই লিপু রাজ্জাকের প্রিয় পাত্র। দল নির্বাচনে সনাতনী ফর্মুলাই ডোবাচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভরাডুবির পর দলীয় সমন্বয়ের অভাব স্পষ্ট। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, প্রধান নির্বাচক ও হেড কোচের পরিকল্পনা আটকে থাকে আলোচনার টেবিলেই। ক্রিকেটারদের অস্থিরতা কমানোর পরিবর্তে আন্তঃকন্দদের কারণেই কি এই দুরবস্থা? সাবেক ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খানের কাছে নাজমুল আবেদিন ফাহিমের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। সিরিজের মাঝখানে অনেক কিছু বিতর্কিত হয় আমাদের কথাবার্তা, যেটা অন্য দেশে ক্রিকেটে কিন্তু হচ্ছে না। এগুলো কিন্তু বন্ধ করতে হবে। আমাদেরকে সবাইকে সিরিয়াস হইতে হবে। আমি শুধু প্লেয়ারদের কথা বলছি না, যারা ক্রিকেটের সাথে ইনভলভ আছে। মাঠের পারফরমেন্সে উন্নতির জন্য বিসিবিতে প্রয়োজন রদবদল। নির্বাচক প্যানেল থেকে ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট, সবখানেই প্রয়োজন যোগ্য ও দক্ষ লোকের। তখনই হয়তো কক্ষপথে ফিরবে বাংলাদেশের ক্রিকেট। ক্রান্তিকাল চলছে বাংলাদেশের ক্রিকেটে। মাঠের হতশ্রী পারফরমেন্সে চিন্তিত ম্যানেজমেন্টও, কিন্তু ব্যর্থতার কাটাছেঁড়ায় দোষী কি শুধু ক্রিকেটাররাই? নড়বড়ে দল নির্বাচনের দায়িত্ব নির্বাচকদেরও নিতে হবে। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফরমার নুরুল হাসান সোহানের এই একটা ওভারের ব্যাটিং দেখিয়ে দিতে পারেন জীবনে সবকিছু সম্ভব, যদি ডেডিকেশন থাকে, ডিটারমিনেশন থাকে। নিউজিল্যান্ড এই দলের বিপক্ষেও ছিলেন দারুণ ছন্দে। 3 ওয়ানডেতে 144 রান, সেঞ্চুরিও করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সোহানকে সুযোগ দেয়াই যেত। বিপরীতে টি-20 অধিনায়ক হওয়ার সুবিধা নিয়ে অন্য ফরম্যাটেও অটো চয়েস লিটন, অথচ সবশেষ 8 ইনিংসে ডাক মেরেছেন 4টিতেই, আউট হয়েছেন 1 অঙ্কে। এত বাজে পারফরমেন্সের পরও লিটনকে দলে রাখতে খোঁড়া যুক্তি দেয় নির্বাচকরা।